ঋণ করে কখনো বিদেশ যামু, সুদের টাকা লাগায় বিদেশ যামু, নিজে রুজি করুম ইনশাল্লাহ। কন বাই যদি তিনটা থাকে 20,000 করে রুজি করলে 25,000 টাকা ঘরে খরচ করবেন, আর 30 কত 35,000 টাকা জমাইবেন। 3 বছর অপেক্ষা কইরা 4.5 লাখ টাকা করবেন। এই টাকাটা দিয়া বিদেশের নাম লইবেন, বাড়তি টেনশন থাকবে না। আর সুদের টাকা লাগায় বিদেশ যাইবেন, কাজ না পাইলে এমাদার সুদের টেহার চাপ দিব, এমাদার বাড়ির থেকে আপনারা চাপ দিব, আপনি কাজ পাইতেন না, আকামা নাই, কফিল উল্টা ফাল্টা, মুদিরে উল্টা ফাল্টা, কাজ আছে বেতন নাই। এই ডিপ্রেশন করতে করতে বহুত প্রবাসীর জীবন শেষ হয়ে গেছে। আমার সাথে ফলে আপনার ফলে আমার জোরে কইবা, প্রয়োজনে রিক্সা চালাম। ঠিক বলো, শরম আছে? শরম আছে? প্রয়োজনে রিক্সা চালামো, অটো চালামো, সিএনজি চালামো, মুদিমালের দোকানে, কাপড়ের দোকানে চাকরি করুম, বেকারিতে চাকরি করুম, প্রয়োজনে মাটি কাটমো, এরপর সুদ খাইতাম। কারণ যদি আপনি অনেক ফলমান আছে বিদেশে টেহা জমা দেয়, জিগায় কই যাবি, পর্তুগাল যাবো, কই দিন টেহা জমা দিস, 1 বছর হয়েছে, লাইন হইতেছে না, 1 বছর জায়গা, 2 বছর জায়গা, 3 বছর জায়গা, হ্যাঁ বিদেশের আশা করতে করতে 3 বছর এমনি কাটাইছে, আজকে না কালকে, আজকে না কালকে, তার 3 বছর শেষ। কিরে 3 বছরের ভিতরে তুমি অপেক্ষা করো কেন? যখন বিদেশ থেকে খবর হইব তখন ওইব, এর ভিতরে আমরা বেকার থাকতাম না, কাজ করুন। 3,000 টাকা করে রুজি করলো তো অন্তত 3টা বছরের ভিতরে মারে লইয়া সুটকির বর্তা দিয়ে খাইলো, আরাম আছে না নাই? আমার হারাম টাকা দিয়ে 1 লাখ পোলাও কুরমা খাওয়ার কোনো দরকার, আমার হালাল দরকার। কথা কোন ঠিক কিনা? যদি হালাল দরকার হয়, যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি ওয়াজ আপনারা শুনেন? আমি যে পরামর্শ দিছি কি আমি তো দিতাছি প্রতি মাহফিল। মা বাপ শুনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, রাগ করেন না। এই যে পোলাপানগুলো এখানে আছে, 8 পাস করলে বিদেশের নাম লয়। আচ্ছা, এটা কি বিদেশ যাওয়ার সময় হয়েছে? কথা কোন হইছে? হইছে না। আপনার আল্লাহর হস্তে মা বাপটারে টেনশনে ফেলায়েন না। প্রয়োজনে ফেলুন আছে না, ফেলুন ফেনার মধ্যে দিয়া দিয়া মাছ মেরা খামো। আমার একবার সেদিন জিগা, আপনি যদি ওয়াজ না থাকে কি তা করবাই না? যদি মার্কেট না থাকে, আচ্ছা মার্কেট না থাকলে আমি মাটি কাটতে ভাত খামো। আমার ছাত্র জীবনে আমি কাজ নিয়ে আর শরমাইতাম না। আমি ফাজেলে যখন পড়ি তখন আমার হাসের লাগে শামুক আনি, ডিগ্রিতে পড়া অবস্থা, ঢাকার থেকে আয়া ঢাকার থেকে কিছুদিন থাকলে ফর্সা হইতো না আগে, ওখানে কিন্তু আবহাওয়া একরকম হয়েছে গে, মানে গ্রামে থাকলে ফর্সা বেশি, ডাহা থাকলে আর কালাও। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা এখন উল্টো গেছে গা। তো ঢাকার থেকে আইলে একটু চেহারাটা ফর্সা হইতো না। কয়েকদিনের ভিতরে আমি ওই যে শামুক তুলতাম, যেতাম বিলের মধ্যে, পরে শামুক যদি খেতে আইলো না পাই, তাহলে ওই যে গড় আছে না, মেশিনে যে পানি তুলে, এটার মধ্যে যে ডুব দিয়া চিংড়ি মাছও পাইতাম, শামুকও ডুব দানতাম। পরে আম্মা যখন সকালবেলা হাসির ডিমডি দেখতো, এটা মুচকে হাসি দিত, আবার ব্যস্ত, এটি ব্যস্ত 8টে হালি, 6টে হালি, 10 টাকা হালি। আম্মা পছন্দ করে হাঁস খাওয়া, হাঁস পালা, আর আমি শামুক আনতাম, এটা করতে হইলো এইভাবে আনছি। আমাকে পুত্রে কালামাটিতে গড়টা লেপলে, গড়টা আন্দার আন্দার লাগে, লাল মাটি হইলে ভালো আসিল। বিলও গেছি গা, গাঙ্গের পাড়ে আটতে 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 লাল মাটি আইন না দিছি মারে। আমি যদি কইতাছি আম্মা আমার ফুত ইত্তো কিতা ওয়াজ কোন লাগে, আমি আম্মা আমি কই কিনলে গিয়া আমার এটা শরম লাগে না, যেটা করছি মায় ওইটু কই। আমি পরীক্ষিত যোদ্ধা, আমি পরীক্ষিত যোদ্ধা, আমি এদেরকে উৎসাহ দিতেছি, কাজ কইরা খাও, ভিক্ষা কইরো না, হিসাব কইরা চলল, অপচয় করো না। কথা কোন ঠিক কিনা? আমি যে এইভাবে চলছি, এতে কি আমার কোনো অসুবিধা হইছে? কেউ মুরব্বী বাবা অসুবিধা হইছে? অসুবিধা হইছে না। আর আমি তো সেই বেড়া, আব্বা জলঙ্গ করাইতো, না পারলে কবর থেকে বাঁশ তুলে লাইতো, এই বাঁশ দা আমার বাইরেতো, বাঁশ দা বেরতো, মাদ্রাসাটা গুরুস্থানে ভাসে আসেন, যেটা পাইছে এটা দিয়ে বেরিয়েছ, বাইরে অপমান করে লাইতো।
আমি কি পড়ালেখা ছাড়ি দিছি? যেই দিন থেকে বাংলাদেশের স্কুল মাদ্রাসা থেকে বেতুরটা গেছে গা, এদিন থেকে ফুলাফান সব নষ্ট হয়ে গেছে গা। আমারে মামলা করলে করবো, আমি কই আজাম ওইটা কথা কোন ঠিক না বে ঠিক? বেত নেওয়া যাবে না, আদর করে পড়াতে হবে, আদর করে। শাসন না থাকলে লেখাপড়া হয় না, কথা কোন ঠিক কিনা বলেন? এমন সময় গেছে বাপে হাত পা বাইন্দা গরমালা দেখছে, ক্লাস 2 এর থেকে রোল নম্বর 1 আসিন, মারহাবা কোন? আজকে কি এই লেখাপড়া আছে এখন? নাই। না না, অটো পাস, অটো পাস, অটো পাস। আমি পরিষ্কার এই ইউটিউবাররা দিয়া দিবা, নিবন্ধন প্রক্রিয়া বাতিল করতে হবে। আমি দেখছি নিবন্ধন দিয়া যারা অনেকে চাকরিটা গেল, এটা আমরা লগে আমরা সাথে কোলাওই না। আমরা সাথে ম্যাক্সিমাম দেখি যে নিবন্ধন দিয়ে চাকরি আছে, যার নম্বর বেশি তারই নিয়োগ দিতেছে, যার নাম্বার বেশি তারই নিয়োগ দিতেছে। তলায় তলায় খবর নিয়ে দেখা যাক কি কেউ রাষ্ট্রদ্রোহী লোক, কেউ ধর্মদ্রোহী লোক। পাশ করলে বিদ্যা অর্জন হয় না, আর নাম্বার ক্লাসে অনেকেই পা দেখা যায় রুল নম্বর 1 চাইতে রুল নম্বর 20 যে তার মেধা বেশি, কথা কোন ঠিক কিনা বেটি? এই জন্য নিবন্ধনের পরীক্ষার নাম্বার দিয়া চাকরি দেওয়া এটা আরেকটা অভিশাপ ঢুকছে, কথা কোন ঠিক কিনা? এই প্রক্রিয়া বাতিল করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, নওফেল সাহেবকে, নতুন শিক্ষামন্ত্রীকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। তিনি একজন সুন্নি মানুষ, আমার মনের মানুষ, আমার প্রিয় মানুষ, তরিকার মানুষ। আমি তাকে অনেক স্যালুট জানাই। আপনাকে বলবো, আপনি নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমাদের কারিকুলামের অনেক পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক?